তুমি বলেছিলে আমাকে সিনেমার নায়িকা বানাবে, এখন দেখছি তুমি আমাকে দিয়ে নীল ছবি বানাতে চাও। তোমার আমার এত বড় সর্বনাশ করো না। আরে তোর সর্বনাশ করতে না পারলেই আমার নিজেরই সর্বনাশ হইয়া যাইবে। নায়িকা তো নায়িকায়, নীল আর সাদা। বর্তমান সরকার যখন নীল ছবি বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আর তখন তোমরা আমাকে এই ছবিতে সেন্সর লাগে না, একেবারে দর্শক কাছে সরাসরি বিদেশে। আর ক্যামেরাটা নিচে আনবে, নিচে কোলস কোলস। এই জুমদার জুমদার, ওই তোর ক্যামেরাটা জুম জুম জুমদার ঘুরে গেলা ঘুরে গেলা। কি ছবি! আসসালামালাইকুম মজনু ভাই। অনেক কাম করছো জানো। বহুত তরুণবাজি দেখাইছোস, এইবার জলদি বলা, আমি দিক থেকে তোমার জন্য। গুড কম্বিনেশন। খুনের বদলে লাল গোলাপ। এই হ্যাপি বার্থডে টু ইউ। আজ আমার জন্মদিন। থ্যাংক ইউ। নিজের জন্মদিনের কথা মনে থাকে না? ভয় নেই, কিছু খেতে চাইবো না, তোমার দৌড় আমার জানা আছে। এই প্রিন্স, ভুলেই গিয়েছিলাম, চিকেনের মানি অর্ডারটা আসেনি না? আমার কি মনে হয় জানো, চিকেনের যে মা বাবা কেউ নেই, এ কথাটা তোমার জানাই ছিল না। কি ঠিক বলিনি? মধু, আসলে সেদিন মানে বাধ্য হয়ে মিথ্যাটা বলেছিলে, এই তো? আমি কিন্তু ফেরত পাবো না জেনে দিয়েছিলাম। অবাক খবর কিছু নেই, বলেছিলাম না তুমি আমার ভালো বন্ধু। মাঝে মাঝে মনে হয় আমি বুঝি সত্যি তোমার প্রেমে পড়ে গেছি। আমি কিছু বলিনি, আর তুমিও কিছু শোনোনি, আর বললেও খারাপ কিছু বলিনি, বলেছি আই লাভ ইউ। আই লাভ ইউ। I love you, Prince. Love you. I love you, Prince. I love you. স্যার, ফিরোজ, এখন পর্যন্ত লাশটার কেউ দাবি করলো না। এক কাজ করুন, বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে দিন, ঠিক আছে? বাদল, তুই আমারে ক্ষমা করে দে। পুলিশ তোরে বেওয়ারিশ লাশের মতো কবর দিছে। আমার অনেক বড় কষ্ট লাগতেছে, আমার অনেক কষ্ট লাগতেছে। তাই শোন, যে শালির মাইয়া তোরে ভাড়াইটা গুন্ডা দিয়ে মারছে,
কসম সাইয়ার, ওই সাইয়ারে আমি খায়া ফেলাবো, খায়া ফেলাবো। ভাই হিজড়ার বাচ্চা হিজড়া, আরে কাঁদ না কাঁদ। মানুষকে কাঁদিয়েছিস আর নিজে কাঁদবি না, তা কি হয়? তোর ডাইনে বামে দাঁড়ানো ওই দুই ভাইকেও আমি খেয়ে ফেলবো। ছোট বাদলের মতো ওদের লাশ রাস্তায় পড়ে থাকবে, একইভাবে কবর হবে। তুই একইভাবে কবরের পাশে এসে কাঁদবি, কিন্তু তুই যেদিন মরবি সেদিন তোর কবরে কাঁদার মতো কেউ থাকবে না। তাই বলছি, আজ থেকে আয়া হলে ওই কুকুরটা কাঁদতেও পারে। শুনছিস তোরা? সাইয়া কি কয়? ওর তেজ করে ওর রাস্তা। বাচ্চা হিজড়া, থামলি কেন? এই হইব, নইলে ওর ভিতরে যে আগুন আমি জ্বলতে দেখছি, ওই আগুনে আমগো সবাই জ্বালাইবো জ্বালাইবো। তাই আমি ওরে নিভাইয়া দিতে চাই। সুলতান ভাই, কুসুম খালি একলা না, তাই ইচ্ছা করলেই হার আগুন নিবাই দেওয়া যাইবে না। কুসুমের লগে আছে মানুষ খুন করা জল্লাদ বাবু কসাই, হাতে গড়া হাতিয়ার প্রিন্স, লগে প্রিন্সের বন্ধুরা। তারপরও আমি সাইয়ারে ছাড়ব না। ও আমার ভাইরে মাইরে ফেলাইছে, ও আমার সামনে আগুন তুলার কথা কইছে। আমি ওই সাইয়ারে খায় ফেলাবো, খায় ফেলাবো, খায় ফেলাবো, খায় ফেলাবো। করছো কি? এটা 70 গুলি শব্দ না, চাঁদ দেখা গেছে। আগামীকাল ঈদ, তাই ছেলেরা খুশি হয়ে পটকা ফুটাচ্ছে। আমি যাই চাঁদ দেখে আসি। আরে সালাম করা লাগবে না, সালাম করা লাগবে না। দাঁড়া ভাইয়া, আমি জানি তোর পকেটে টাকা নেই। শোন, যেদিন তুই চাকরি পাবি, কাজ করবি, ওই দিন আমাকে হাত ভরে সালামি দিবি। এখন শুধু আমাকে আদর কর। আমার লক্ষ্মী বোন, আয় আমার বুকে আয়। তোর মরা মায়ের কসম, যদি আমার এ বাড়িতে ঢুকিস তাহলে তোর বাপের মরা মুখ দেখবি। আমি জানতাম ভাইয়া তুই আমার জন্য ঠিকই আসবি। আচ্ছা দেখ তো জামাটা তোর পছন্দ হয় কিনা। খুব সুন্দর হয়েছে। চল ভাইয়া, ভেতরে চল। আমাকে না এক্ষুনি যেতে হবে। ও বুঝেছি, মার কসমটা এখনো মনে রেখেছিস? দাঁড়া ভাইয়া, আমি তোর জন্য সেমাই নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে আয়। তুই এখানে কি চাস? হ্যাঁ, কি চাস? মা, কণা বললো একটু সেমাই খেয়ে যাওয়ার জন্য। ঈদের দিনে কপালে একটু সময়ও জুটে নাই। তুই এক কাজ কর, একটু পরে ডাস্টবিনে অনেকে একটু সময় ফেলে দিবে, কুকুরের সাথে খেয়ে নিস। মা, ভাইয়া কোথায়? তাড়িয়ে দিয়েছি। আজ ঈদের দিনও তুমি এমন কাজটা করতে পারলে মা? আসলে তোমার সৎ মারা এমন কেন? এই ঢং দেখাবি না। এই যে ভাইয়াকে দেখেছেন? কই না তো, এরাও প্রিন্স ভাইকে খুঁজছে। দেখছো প্রিন্সের বোন, জিনিসটা ভালাই। সুন্দরী,
আর পেটে কি ভাইয়ার জন্য সেমাই। খাইয়া তো নাই, আর বোন জামাই রে খাওয়াইয়া দে, খাওয়াইয়া দে। আরে ওই চাইয়া দেখো কি? মনে হয় না গায়ে কোনো ভদ্রতার গন্ধ আছে। হা করছি, হা, খাওয়াইয়া দে, খা। আরে এত দেখছি হাত চালায়, হেলে মগো তো হাত চালান দিয়ে দেখন লাগে, মোরা হাত চালাইয়া দে। চিনির মতো মিডা তোর সেমাই, এখন দেহি তুই কত মিডা। আয় শালাকে পরে দেখে নেবো।